মঞ্চে উঠে আরণ্যক কথা বলতে শুরু করে। এর মধ্যেই মৌসুমী তখন বলে, মিনি তোমার কি ভয় লাগছে? মিনি তখন বলে, তা তো একটু লাগছেই, আমি পারবো তো মা। বড় মা তখন বলে, আরে পারবে না কেন, সবাই তোমাকে অনেক ভালোবাসা দেবে, দেখবে তুমি ঠিক গান করতে পারবে। গান তো তোমাকে ঠিকভাবে করতেই হবে। এখানে বাদশাদা আছে না, বাদশাদাকে তো তুমি ভালোবাসো, তার যদি সম্মান নষ্ট হয় তাহলে কি তোমার ভালো লাগবে? মিনি তখন বলে, ঠিক আছে মা, আমি খুব ভালো করে গান গাইবো, আগে রোশনাইকে আসতে দাও। এর মধ্যেই ছোটু তখন রোশনাইকে বারবার করে বলে, দেখো রোশনাই, হাতে সময় বেশি বাকি নেই, যা করার ঝটপট করে করতে হবে। ওইদিকে বাদশাও আমাকে অনেকবার ফোন করছে, চলো তাড়াতাড়ি বেরো। রোশনাই বলে, ছোটু আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে, আমার খুব চিন্তা হচ্ছে। ছোটু তখন বলে, আরে চিন্তা হবার মতন কিছুই নেই, লড়াই করতে হবে। আরে কি করবে ওরা, কিচ্ছু করতে পারবে না। শুনেছি বাদশার এই প্রোগ্রামটায় যে একবার সামনে আসে তার মুখ অনেক পরিচিত হয়ে যায়, তুমি দেখবে এখান থেকেই তুমি কিছু একটা করতে পারবে, হয়তো জীবনের এটাই তোমার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। এসব শুনে রোশনাইও বেরিয়ে পড়েছে। অন্যদিকে জাহ্নবী তখন কথা বলতে থাকে এই তনুশ্রীর সাথে, আর বলে, জানো তো মেজমা, আজ আমার খুব আনন্দ হচ্ছে, এত বড় একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, ভালো লাগছে। এদিকে চলে এসেছে গুরুজি। তনুশ্রী তখন বলে, সত্যি প্রোগ্রামটা অনেক বড়। এদিকে গরিমা আর সুরঙ্গমা দুজনে মিলে রেডি হতে থাকে। তার মধ্যেই চলে এসেছে আরণ্যক। আরণ্যক এসে বলে, কিছু লাগবে কিনা। গরিমা তখন বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, নতুন ফেস যে রয়েছে তার নাম কি? আর তখন আরণ্যক বলে, সেটা তো একটু সিক্রেট, তুমি এখন জানতে পারবে না, মঞ্চে যখন সে অনুষ্ঠান করবে তখন সবটাই দেখতে পারবে। আর গরিমা তখন বলে, তুমি যে এত সিক্রেট কেন রাখতে চাইছো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় সুরঙ্গমা বলে, সত্যিই তো, তুমি গরিমাকে বলতে পারছো না, এটাই কেমন একটা অদ্ভুত লাগছে। এর মধ্যে আরণ্যক ছোটুকে ফোন করে আর জিজ্ঞেস করে, কোথায় আছো? ছোটু বলে, 2 মিনিট লাগবে, চলেই এসেছি, রোশনাইকে নিয়ে আসছি। আরণ্যক বলে, রোশনাইকে নিয়ে এসে আগে তুমি ওকে বলবে ও যেন মেকআপটা করে নেয়। রোশনাইয়ের কথাটা শুনতে পেয়ে যায় গরিমা আর বলে, কার সাথে কথা বলছিলে? কিলো চুপ করে আছো কেন, বলো। আর তখন আরণ্যক মিথ্যে কথা বলে আর বলে, ম্যানেজমেন্টের সাথে কথা হচ্ছিল। এরপর যখনই গরিমা মঞ্চে রোশনাইকে নাচ করতে দেখে তখন আরণ্যকের সাথে কথা বলে নিজেদের সম্পর্কের পরিণতি বলে যে আর হবে না কিছু, এবার এই সম্পর্ক এখানেই শেষ হলো, বুঝতে পারলে? আর শুনে আরণ্যক পুরোই চমকে যায়।